ওর আলহামদুলিল্লাহ পড়া ভালো হয়েছে, কারণ যার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে তার মতো ভাগ্য ভালো আর কারো হতে পারে না জীবনে। আরে গার্লফ্রেন্ড বিদায় দিলে তোমার জীবনে বউ আসবে নতুন করে তোমার ঘরে। আর আমার কথা কি জানো, মেয়ে মানুষ ছেড়ে গেলে পুরুষ মানুষের আফসোসের কোনো কারণই নাই। আরে মেয়ে মানুষ তোমাকে ছেড়ে গিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মরদ মানুষ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। আর আফসোস করলে মেয়েরা করবে, পুরুষ তো আফসোস করার চান্সই নাই যুবক। আচ্ছা, ওর করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আচ্ছা, তোমার পকেটে যদি আইফোন 17 প্রো ম্যাক্স থাকে, তোমার কি নোকিয়ার কথা মনে পড়বে? যদি বুঝে থাকো বুঝ পাতা, না বুঝলে আরে তোমার ঘরে যখন সুন্দরী দিনদার নেককার বউ থাকবে, যদি কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যায়, তুমি বলবে আই ডোন্ট কেয়ার, তোমার মতো মেয়ে আমার লাইফে থাকলেও কি না থাকলেও কি, তুমসে বহুত জ্যাদা খুবসুরত बीवी मेरे घर में है। আল্লাহ যুবককে যেন এই ব্রেকআপের কষ্ট সহ্য করবার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আরেকজন প্রশ্ন করেছে, আমি বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না, আর আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ের সঙ্গে আমার বাপ বিয়ে দিতে রাজি হয় না। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ আ ভেরি ইয়াং ম্যান। আমি আমার বাবা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আপনার মেয়েকে আগে সামলান, মেয়েকে সামলান। আপনার মেয়ে যদি বোরকা পরে বের হয়, হাজারো যুবক চোখের কোণা থেকে বেঁচে যাবে। তবে কি বলবো দুঃখের কথা, বোরকা পড়লেও আজকাল। আমরা একটু কথা সামনের দিকে বাড়বো।